বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে আমল 446 নম্বর পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রতি বছর ইতিকাফ করিতেন। শবে কদরের তালাশে তিনি পুরো এক মাসও ইতিকাফ করিয়াছেন। ওফাতের বছর রমজানে 20 দিন ইতিকাফ করিয়াছেন। যেহেতু অধিকাংশ রমজানে তিনি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেন, এই কারণে অধিকাংশ উলামাদের মতে রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করাই সুন্নাতে মুআক্কাদা। উপরোক্ত হাদিস হইতে প্রমাণিত হয় যে শবে কদরের তালাশের কারণেই তিনি পুরো রমজান মাস ইতিকাফ করেন। শবে কদরের তালাশে ইতিকাফ বড়ই উত্তম, কারণ ইতিকাফের সময় যদি কেহ ঘুমাইয়া থাকে তবুও সেই ঘুম ইবাদতের মধ্যে শামিল হইবে। ইতিকাফের সময় যেহেতু কোথাও যাওয়া আসার প্রয়োজন দেখা দেয় না, অন্য কোনো কাজের ব্যস্ততা থাকে না, এই কারণে আল্লাহকে একাগ্র চিত্তে স্মরণ করা সম্ভব হয়। কাজেই শবে কদর যাহারা তালাশ করেন তাহাদের জন্য ইতিকাফ অতি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 20 দিন তো অধিক ইবাদত করিতেনই, কিন্তু শেষ 10 দিনে তাহার ইবাদতের কোনো সীমা থাকিত না। রাতে নিজেও জাগিতেন, ঘরের লোকদের জাগাইতেন। বুখারী ও মুসলিম শরীফের বহু হাদিস হইতে ইহা জানা যায়। বুখারী ও মুসলিমের অপর এক হাদিসে জানা যায়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ 10 দিনে রাত্রিকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় কোমরে শক্ত করিয়া বাঁধিতেন। ইবাদতে শক্তি পাওয়ার জন্যই এইরূপ করিতেন। এই সময় ঘরের লোকদেরও তিনি জাগাইতেন। কাপড় শক্ত করিয়া বাঁধার দুইটি অর্থ হইতে পারে। একটি হইতেছে ইবাদতে শক্তি সঞ্চয়, একথা আগেই বলা হইয়াছে। অন্য অর্থ হইতেছে স্ত্রীদের সংসর্গ হইতে দূরে থাকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইতিকাফকারী সকল পাপ হইতে মুক্ত থাকে এবং তাহার জন্য এত বেশি নেকি লিখিত হয় যেন স্বয়ং সে সর্বপ্রকার সৎ কাজ করিয়াছে। মিশকাত। উক্ত হাদিসে ইতিকাফের দুইটি উপকারিতা বর্ণিত হইয়াছে। প্রথম, যাবতীয় পাপ হইতে মুক্ত হওয়া। বাহিরে থাকিয়া এই মোবারক সময়ে হয়তো বা গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা ছিল, কিন্তু ইতিকাফের দরুন রক্ষা পাওয়া গেল। দ্বিতীয়ত, না করিয়াও অনেক সৎ কাজে যেমন জানাজায় শরীক হওয়া, রোগীর সেবা করা ইত্যাদির পুণ্য পাওয়া যায়। বাস্তবিকই আল্লাহর রহমত অফুরন্ত শুধু বাহানা তালাশ করে, অথচ আমরা দিনে আল্লাহর মনোনীত দিনের ব্যাপারে শুধু উদাসীনতা প্রদর্শন করিয়া চলিয়াছি। ইহা ক্ষমাহীন অপরাধ। 10 বছর ইতিকাফ করার চেয়ে উত্তম আমল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে ইতিকাফে রত ছিলেন। এমত অবস্থায় জনৈক ব্যক্তি আসিয়া তাহাকে সালাম করিয়া চুপ করিয়া বসিয়া গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তোমাকে এত বিষণ্ণ দেখিতেছি কেন ভাই? সে উত্তর করিল, হে আল্লাহর নবীর চাচাতো ভাই, নিশ্চয়ই দুঃখিত, কেননা জনৈক ব্যক্তির কাছে আমি ঋণী আছি। এবং হুজুরের মাজারের দিকে ইশারা করিয়া বলিল, ওই মাজারওয়ালার ইজ্জতের কসম, ওই ঋণ আদায় করার সামর্থ্য আমার নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমি কি তোমার জন্য সুপারিশ করিব? সে বলিল, আপনি যাহা ভালো মনে করেন। ইহা শুনিয়া তৎক্ষণাৎ তিনি জুতা পরিয়া মসজিদের বাহিরে আসিলেন। লোকটি বলিল, জনাব, আপনি ইতিকাফের কথা বোধ হয় ভুলিয়া গিয়াছেন। তিনি বলিলেন, না, বলি নাই, বেশি দিনের কথা নয়, আমি এই কবরওয়ালার নিকটে শুনিয়াছি। তখন ইবনে আব্বাসের চক্ষু দিয়া অশ্রুধারা বহিতেছিল। তিনি বলেন, কোন ব্যক্তি আপন ভাইয়ের কোনো হাজত পুরা করিবার জন্য যদি রওনা হয়, তবে 10 বছর ইতিকাফ করার চেয়ে উত্তম হইবে। এবং যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করেন, আল্লাহ পাক তাহার এবং জাহান্নামের মধ্যে 3টি খন্দক দূরত্ব করিয়া দেন, যাহার দূরত্ব জমিন ও আসমানের মধ্যবর্তী স্থান হইতেও বেশি। একদিনের ইতিকাফের এত সওয়াব হইলে 10 বছরের ইতিকাফের ফজিলত কত হইবে চিন্তা করিয়া দেখুন। আল্লামা শরানি রাহিমাল্লাহু বর্ণনা করেন, রমজানের একদিন ইতিকাফ করা 2 হজ ও উমরার সমতুল্য। এবং যে ব্যক্তি জামাতের মসজিদে মাগরিব হইতে ঈশা পর্যন্ত ইতিকাফ করে ও জিকির এবং তেলাওয়াত করে, তাহার জন্য জান্নাতে একটি বালাখানা তৈয়ার করা হয়। উক্ত হাদিসে মুসলমানের হাজত পুরা করাকে 10 বছর ইতিকাফ করার চেয়ে উত্তম বলা হইয়াছে। এই জন্যই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিকাফের প্রতি ভ্রুক্ষেপ করেন নাই, কারণ উহা তো পরে কাজা চলিবে। এই জন্যই সুফিগণ বলেন, ভগ্ন হৃদয়ের আল্লাহ পাকের দরবারে যে মূল্য অন্য কোন বস্তুর তত মূল্য নাই। তাই হাদিসে বলা হইয়াছে, মুসলিমের বদদুয়া হইতে নিজেকে রক্ষা করো। একটি মাসালা, কোন মুসলমানের উপকারের জন্য বাহির হইলেও ইতিকাফ নষ্ট হইয়া যায়। ইতিকাফ ওয়াজিব হইয়া থাকিলে উহার কাজা করাও ওয়াজিব।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা প্রস্রাবের প্রয়োজন ছাড়া অন্য কোনো প্রয়োজনে মসজিদ হইতে বাহির হইতেন না। হইতে পারে ইবনে আব্বাসের উক্ত এতেকাপ নফল এতেকাপ ছিল, অথবা এত বড় কোরবানি ওই সমস্ত মহাপুরুষদের জন্যই শোভা পায় যাহারা মৃত্যুসজ্জায় ও তৃষ্ণাতুর অবস্থায় ছটফট করিতে করিতে প্রাণ ত্যাগ করেন, তবুও পার্শ্ববর্তী পিপাসিত ভাইয়ের পূর্বে এক বিন্দু পানীয় স্পর্শ করেন নাই। বেহেশতকে সাজানোর কাহিনী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্র রমজান মাসের জন্য বেহেশতকে অপূর্ব সুঘ্রাণ দ্বারা সুরভিত করা হয়। বছরের প্রারম্ভ হইতে শেষ পর্যন্ত উহাকে শুধু রমজানের জন্য সুসজ্জিত করা হয়। যখন রমজানের প্রথম রাত্রি আগমন করে, তখন আরশের তলদেশ হইতে একটি সুমধুর বাতাস বহিতে থাকে, যাহার প্রবাহে বেহেশতের পাতা, পল্লব ও দরজার কড়াসমূহ হেলিতে আরম্ভ করে, যার দ্বারা এমন এক মনোমুগ্ধকর ও হৃদয় স্পর্শী সুর উত্থিত হয় যে শ্রোতারা ইতিপূর্বে কখনো এইরূপ আর শুনিতে পায় নাই। তখন ডাগর চক্ষু বিশিষ্ট হুর সমূহ আত্মপ্রকাশ করিয়া বেহেশতের বালাখানা সমূহের মধ্যে দণ্ডায়মান হইয়া ঘোষণা করিতে থাকিবে, আল্লাহর কোন প্রিয় বান্দা আছে কি যাহারা আমাদের সঙ্গে বিয়ে হইবার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করিবে? অতঃপর হুর বালাগণ বেহেশতের দারোগা রেদওয়ানের নিকটে জিজ্ঞাসা করিবে, ইহা কোন রাত্রি? তদুত্তরে তিনি বলিবেন, ইহা রমজানের প্রথম রাত্রি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের জন্য বেহেশতের দ্বারসমূহ অদ্য খুলিয়া দেওয়া হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রেদওয়ানকে বলিবেন, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোজাদারের উম্মতের জন্য জাহান্নামের দরওয়াজা বন্ধ করিয়া দাও। জিবরাইলকে হুকুম করেন, জমিনে অবতরণ করিয়া অহংকারী শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করো এবং তাহার গলায় বেড়ি পরাইয়া সমুদ্রে নিক্ষেপ করো, যেন আমার মেহবুবের উম্মতের রোজাকে নষ্ট করিতে না পারে। আল্লাহ পাক প্রতি রাত্রে একজন ঘোষণাকারীকে হুকুম করেন যে সে যেন 3 বার করিয়া বলে, কেহ সাহায্য প্রার্থী আছে কি, আমি তাহাকে দান করিব। আছে কেহ তওবাকারী, আমি তাহার তওবা কবুল করিব। আছে কেহ ক্ষমা প্রার্থী, আমি তাহাকে ক্ষমা করিব। কে আছে এমন যে মুখাপেক্ষী নয়, এমন ধনীকে কর্য দান করে আর বিন্দুমাত্র কম না করিয়া কর্য পরিশোধ করে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ তাআলা প্রতিদিন ইফতারের সময় জাহান্নামের উপযোগী 10 লক্ষ লোককে ক্ষমা করিয়া দেন এবং রমজানের শেষ তারিখে প্রথম হইতে শেষ পর্যন্ত যত লোক নাজাত পাইয়াছে সকলের বরাবর লোককে আজাদ করিয়া দেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে কদরের রাত্রে নির্দেশ দেন, সে ফেরেশতাদের এক বিরাট বাহিনী লইয়া জমিনে অবতরণ করেন। তাহাদের সহিত সবুজ রঙের ঝান্ডা থাকে, যাহা কাবা শরীফের উপর উড্ডীন করা হয়। হযরতে জিবরাইলের 100 ডানার মধ্যে সেই রাত্রে মাত্র 2টি ডানা প্রসারিত করেন, যাহা মাশরিক মাগরিবে ঘিরিয়া ফেলে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাগণকে তাগিদ করেন, তাহারা যেন প্রত্যেকে ইবাদতকারীর সহিত মুসাফাহা করে ও তাদেরকে সালাম করে এবং তাহাদের দোয়ার উপর আমিন আমিন বলিতে থাকে। ভোর পর্যন্ত উক্ত অবস্থা চলিতে থাকে। সকাল বেলায় হযরত জিবরাইল ফেরেশতাদিগকে প্রস্থান করিতে হুকুম দেন। ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের সহিত অদ্য রাত্রে কি ব্যবহার হইয়াছে? তিনি বলেন, 4 ব্যক্তি ব্যতীত সকলকে ক্ষমা করিয়া দেওয়া হইয়াছে। সাহাবারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হুজুর সেই 4 ব্যক্তি কাহারা? ইরশাদ হইল, প্রথম ওই ব্যক্তি যে মদখোর, দ্বিতীয় মাতা পিতার নাফরমান সন্তান, তৃতীয়ত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, চতুর্থ হিংসুক। অতঃপর ঈদের রাত্রি হইলে উহার নাম আসমানে পুরস্কারের রাত্রি বলিয়া ঘোষণা করা হয়। ঈদের প্রভাতে আল্লাহ পাক ফেরেশতাদিগকে প্রত্যেক শহরে পাঠাইয়া দেন। তাহারা জমিনে অবতীর্ণ হইয়া সমস্ত গলি এবং রাস্তার মোড়ে দাঁড়াইয়া যান। এইরূপ সুরে যাহা মানব এবং দানব ব্যতীত সমগ্র মাখলুকই শুনে আওয়াজ দিতে থাকেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতেরা, পরম দয়ালু আল্লাহর সান্নিধ্যে চলো, তিনি অপরিসীম দাতা ও ক্ষমাশীল। অতঃপর লোকজন ঈদগাহের দিকে অগ্রসর হয়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, যে মজদুর আপন দায়িত্ব যথাযথ পালন করিয়াছে তাহার বিনিময় সে কি পাইতে পারে? তাহারা আরোগ্য করিলেন, আয় মাবুদ, আমরা চাই যথাযোগ্য মজুরি যেন পায়। তখন আল্লাহ পাক ইরশাদ করিবেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী, রোজা এবং তারাবির প্রতিদানে আমার সন্তুষ্টি এবং ক্ষমা তাহাদিগকে দান করিলাম। আমার বান্দাদের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, প্রিয় বান্দারা, প্রার্থনা করো, আমার ইজ্জত এবং বুজুর্গের কসম, আখিরাতের ব্যাপারে সব চাহিদাই আমি
পূর্ণ করিব, আর দুনিয়ার ব্যাপারে যাহা তোমার জন্য মঙ্গল তাহাই মঞ্জুর করিব। আমার ইজ্জতের কসম, যতক্ষণ আমার প্রতি দৃষ্টি রাখিবে আমি তোমাদের পাপ রাশিকে গোপন রাখিব এবং পাপিষ্ঠ কাফেরদেরকে সম্মুখে লজ্জিত করিব না। সুতরাং ক্ষমাপ্রাপ্ত হইয়া গৃহে প্রত্যাবর্তন করো। তোমরা আমাকে রাজি করিয়াছ, আমিও তোমাদের উপর রাজি। ফেরেশতাগণ উহা দেখিয়া আনন্দে উৎফুল্ল হইয়া যায়। হাদিসের অর্থ সমাপ্ত। উপরে বর্ণিত হাদিসে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ আছে, তবে সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ বিষয় এই যে দুই ব্যক্তি আত্মকলহকারী ও মাতা পিতার অবাধ্য সন্তান ঈদের রাত্রে আল্লাহর সাধারণ ক্ষমা হইতেও বঞ্চিত। কেহ তাদেরকে জিজ্ঞাসা করুক, আল্লাহকে নারাজ করিয়া তোমরা কোন পথে অগ্রসর হইতেছ? তোমার অবাস্তব মান মর্যাদার উপর শত সহস্র আফসোস। আল্লাহর প্রিয় নবী ও প্রিয় ফেরেশতারা তোমায় লানত করিতেছে। রহমতে এলাহি হইতে তুমি চিরবঞ্চিত। দিক তোমার জীবনকে শত দিক, এখনো সময় আছে, সাবধান হও। সেই প্রতাপশালী প্রভুর দরবারে তোমাকে হাজির হইতে হইবে। তখন মান মর্যাদা ধন সম্পদে কিছুই কাজে আসিবে না, সেখানে শুধু আমলেরই মূল্য রহিয়াছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে গরিব ব্যক্তি কিয়ামতের দিন সেই হইবে যে নামাজ রোজা সদকা খয়রাত প্রচুর নিয়ে আসিবে, কিন্তু কাহাকেও গালি দিয়েছিল, কাহাকেও বা অপবাদ মারপিট করিয়াছিল। দাবিদার আসিয়া স্ব স্ব দাবি অনুসারে তাহার নামাজ রোজা নেক আমল সবটুকু নিয়ে যাইবে। অবশেষে সে রিক্ত হস্তে দাঁড়াইয়া থাকিবে। সমস্ত নেক আমল নিঃশেষ হইয়া গেলে দাবিদার গণের পাপ রাশি তাহার মাথায় চাপাইয়া দেওয়া হইবে। আফসোস, এত বড় আমলের অধিকারী হইয়াও আজ সে বড়ই হতভাগ্য, অসহায়, অনাথ। দ্বিতীয় লক্ষণীয় বস্তু ক্ষমা। প্রশ্ন জাগে, একবার ক্ষমাপ্রাপ্ত হইলে দ্বিতীয়বার ক্ষমার অর্থ কি? তাহার উত্তর এই যে আল্লাহর রহমত রুজু হইলে সব পাপী মাফ হইয়া যায়। তবে আবার ক্ষমা করা হইলে যদি গুনাহ না থাকে, তাহা হইলে তার উপর অধিক রহমত ও অধিক নেয়ামত বর্ষিত হইতে থাকে। তৃতীয় বস্তু ফেরেশতাদের সাক্ষী করা। কিয়ামতের আদালতে এক বিশেষ কানুনের আওতায় রহিয়াছে। নবীদের তাবলীগের ব্যাপারেও সাক্ষী তলব করা হইবে। স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বিষয়ে তোমাদিগকে জিজ্ঞাসা করা হইবে, কাজেই আমি যে পৌঁছিয়াছি তোমরা সে বিষয়ে সাক্ষী থাকিও। বুখারী শরীফে বর্ণিত আছে, কিয়ামতের আদালতে নূহ আলাইহিস সালামকে হাজির করিয়া জিজ্ঞাসা করা হইবে, আপনি নবুয়তের দায়িত্ব যথাযথভাবে পালন করিয়াছেন কি? তিনি বলিবেন, নিশ্চয়ই করিয়াছি। তারপর নূহের উম্মতকে ডাকিয়া জিজ্ঞাসা করা হইবে, তোমাদের নবী কি সত্যি সত্যি পৌঁছাইয়াছে? উত্তরে তাহারা বলিবে, আমাদের নিকটে কোনো নবী আসে নাই। তখন হযরত নূহকে বলা হইবে, আপনি সাক্ষী পেশ করুন। হযরত নূহ আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার উম্মতগণকে সাক্ষী রূপে পেশ করিবেন। অন্য রিওয়ায়াতে আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতকে অস্বীকার করা হইবে যে তোমরা কিভাবে জানিয়াছ? তদুত্তরে উম্মতগণ বলিবেন, আমাদের নবীজির উপর যে কিতাব অবতীর্ণ হইয়াছে উহাতে পাইয়াছি। এইভাবে অন্যান্য পয়গম্বরদের জন্য এই উম্মতকে সাক্ষী বানানো হইবে। কালামে পাকে উল্লেখ আছে, এইভাবে আমি তোমাদিগকে মধ্যবর্তী ও আদর্শ উম্মত রূপে পয়দা করিয়াছি, যেন তোমরা মানুষের জন্য সাক্ষী হইতে পারো। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাল্লাহু বলেন, কিয়ামতের দিবস চারি প্রকার সাক্ষী হইবে। প্রথম সাক্ষী ফেরেশতাগণ, দ্বিতীয় সাক্ষী আম্বিয়ায়ে কেরাম, তৃতীয় সাক্ষী হুজুরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, চতুর্থ সাক্ষী মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। উপরোক্ত প্রত্যেক সাক্ষী প্রমাণ কালামে পাকে বর্ণিত হইয়াছে। হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের দিবসে আল্লাহ পাক জনৈক ব্যক্তিকে নিকটে ডাকিয়া তাহার উপর পর্দা ঢাকিয়া দিবে, কেহ যেন না দেখে। তারপর তাহার সমস্ত অন্যায় অপবাদ তাহাকে স্মরণ করানো হইবে এবং সেও স্বীকার করিয়া আপন গুনাহের পাহাড় দেখিয়া চিন্তা করিবে, আর বুঝি রক্ষা নাই। তখন ইরশাদ হইবে, আমি দুনিয়াতেও তোমার পাপ গোপন রাখিয়াছি, এখানেও গোপন করিলাম। অতঃপর তাহার নেক আমলের দপ্তর তাহার সামনে সুপর্দ করা হইবে। পঞ্চম কথা, হাদিসে যাহা বর্ণিত হইয়াছে তাহা এই যে ঈদের রাত্রে আল্লাহর তরফ হইতে বান্দা দিগকে পুরস্কার দেওয়া হয়। কাজেই বান্দার জন্য উচিত যেন উহার মর্যাদা রক্ষা করে। সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক বুজুর্গ ব্যক্তিও রমজানের ক্লান্তির পর সে রাত্রি আরামের তন্দ্রায় বিভোর থাকে, অথচ উহা একটি জবরদস্ত রাত্রি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উভয় ঈদের রাত্রে জাগ্রত থাকিয়া ইবাদতে লিপ্ত হয় তাহার অন্তরের মৃত্যু নাই। যেদিন সব অন্তরী মরিয়া যাইবে, হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি 5টি রাত ইবাদতের নিমিত্তে জাগ্রত থাকে, বেহেশতে তার জন্য ওয়াজিব। জিলহজের 8 তারিখ
9 তারিখ, 10 তারিখ ঈদুল ফিতর এবং শবে বারাত। ফকিহগণ ঈদের রাত্রে জাগ্রত থাকাকে সুন্নতে লিখিয়েছেন। ইমাম শাফিঈ রাহিমাল্লাহু বলিয়েছেন 5টি রাত্রে দোয়া কবুল হয়, জুম্মার রাত্রে, উভয় ঈদের রাত্রে, রজবের 1ম তারিখ এবং শাবানের 15 তারিখ অর্থাৎ শবে বরাতে। কোন কোন বুজুর্গ রমজান মাসে জুম্মার রাত্রিকে বিশেষ গুরুত্ব দান করিয়াছেন, তবে কোন কোন রেবতে উহাকে খাস করার নিষিদ্ধ আছে, তাই উহার সহিত 2 রাত্রি আরো বেশি মিলাইয়া লইবে। অবশেষে বন্ধুদের খেদমতে করুণ আবেদন, পবিত্র রমজান মাসে আপনারা নিজের জন্য যখন দোয়া করিবেন, তখন এই অধম হযরত শাইখুল হাদিসকেও শামিল করিবেন। আর এই অধম অনুবাদক খাকসার মোহাম্মদ সাকাওয়াত উল্লাহকেও শামিল করিবেন। হইতে পারে দয়ার সাগর মেহেরবান পরওয়ারদিগার আপনাদের নেক দোয়ার বরকতে আমাকেও আপন সন্তুষ্টি এবং মহব্বত দান করিবেন। আমিন। আল্লাহর আলিশান দরবারে মোনাজাত। পাপী আমি, নালায়েক, ওগো শাহিনশাহ রাব্বি, তবু তোমার দরবার ছেড়ে বলো কোথায় যাব? তুমি ছাড়া এই অদমের কে বা আছে? আর চারিদিকে ঘিরে আছে হতাশারী অন্ধকার। বরবাদ হতে চলেছে প্রভু, আমি গুনাহগার, আমার আমল দেখিও না দেখো তবু দয়ার ভান্ডার। তোমার দয়া সীমাহীন সে তো আমি জানি, হে করুণাময় তুমি আমায় করো মেহেরবানি। মাথায় আমার পাপের পাহাড়, ওগো রব্বানা, পায়ের নিচে দুঃখের সাগর, কোথায় সান্ত্বনা? বিষণ্ণতার সৈনিকেরা ঘুরছে আমার চারিপাশ, দয়া করে দাও আমার নাজাতের আশ্বাস। আবেদ যারা সদা তারা করে তোমার ইবাদত, যারা জাহেদ পরহেজগারি তাদের চলার পথ আমার কিছু নাই, হে রব আছে দীর্ঘশ্বাস। চাই না হতে ফকির দরবেশ, চাই প্রেমের আবাস, তোমার প্রেমের যন্ত্রণা চাই আমার বুকের মাঝে। নিয়ামত দাও এমন যাহা সদা আসবে কাজে। বুদ্ধি, বিবেক, হুনুর, হেকমত অনেক তো দিলে দিয়ে দয়া করে পৌঁছিয়ে দাও মাকসুদে মঞ্জিলে। আমার পাপের নাই সীমানা সে তো আমি জানি, তবু আশা ছাড়ি নাই পাবো মেহেরবানি। আমি পাপী গুনাহগার সে তো জানা কথা, হে দয়াময় বান্দার তরে জানি তোমার মমতা। গাফুর রহিম আল্লাহ, আমি তোমার দাস, চাই না কিছু যদি তুমি থাকো আমার পাশ। তুমি শ্রেষ্ঠ কল্যাণময়, আমি গুনাহগার, দয়া করো হে পরওয়ারদিগার। মোহাম্মদ জাকারিয়া রাহিমাল্লাহু, কান্দালবি, সাহারানপুর। অনুবাদক খাকসার মোহাম্মদ সাকাওয়াত উল্লাহ টুমচুরি, MM রিসার্চ স্কলার। তারপরে হচ্ছে দিল্লি ও কাকরেলের মুরব্বিয়ানে কেরামের এজাজতে লিখিত হেকায়াতে সাহাবা বা সাহাবা কাহিনী। মূল লেখক হচ্ছে শাইখুল হাদিস হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ জাকারিয়া সাহারানপুরি রাহিমাল্লাহু কর্তৃক সরাসরি দোয়া ও এজাজত প্রাপ্ত। অনুবাদক মাওলানা মোহাম্মদ সাকাওয়াত উল্লাহ, মুমতাজুল মুহাদ্দিসিন রিসার্চ স্কলার। পরিবেশক তাবলিগি কুতুবখানা, 60 চকবাজার, ঢাকা 1211। তাবলিগি ফাউন্ডেশন 50 বাংলা বাজার, ঢাকা 1100। এরপরে আছে সূচিপত্র। সূচিপত্রের পরে আবার শুরু হবে মূল লেখা। এখানে সূচিপত্র দ্বাদশ অধ্যায় পর্যন্ত আছে। হেকায়েতে সাহাবা, প্রথম অধ্যায়। ইসলামের খাতিরে কঠোর পরিশ্রম ও নির্যাতন ভোগ করা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম রাজি আল্লাহু আনহুমগণ ইসলাম প্রচারের নিমিত্তে যে সমস্ত দুঃখ কষ্ট ও নির্যাতন ভোগ করিয়াছেন, ওইসব কথা তো দূরের কথা, উহা করার মতো কল্পনা করাও আমাদের পক্ষে অসম্ভব। ঐতিহাসিক গ্রন্থাবলী ওই সমস্ত ঘটনায় পরিপূর্ণ রহিয়াছে, কিন্তু ওইগুলির উপর আমল করা তো ভিন্ন কথা। আমরা উহা অবগত হইবার জন্য কষ্ট স্বীকার করিত কুণ্ঠিত। এই অধ্যায়ের দৃষ্টান্ত স্বরূপ কয়েকটি ঘটনা উল্লেখ করা যাইতেছে। তন্মধ্যে বরকতের জন্য হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের একটি ঘটনা উল্লেখ করিতেছি। তাইফের মর্মান্তিক ঘটনা। 1, নবুয়ত প্রাপ্তির পর দীর্ঘ 9 বছর যাবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র ভূমি মক্কা নগরীতে দিন প্রচার করিতে থাকেন এবং জাতির হেদায়েতের জন্য সর্বাত্মক চেষ্টা করিতে থাকেন। এই সময় স্বল্প সংখ্যক লোক যাহারা ইসলাম গ্রহণ করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি সাহায্য ও সহযোগিতা করিয়াছিলেন, তাহারা ব্যতীত অধিকাংশ কাফিরই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামের প্রতি অকথ্য অত্যাচার করিতেছিল। তাহারা ঠাট্টা বিদ্রূপ করিত এবং নির্যাতনমূলক যাহা ইচ্ছা তাহাই করিত। অমুসলিম হওয়া সত্ত্বেও যাহারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি সহানুভূতিশীল ছিলেন,
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচা আবু তালেব তাহাদের মধ্যে অন্যতম ছিলেন। যখন তাহার ইন্তেকাল হইয়া গেল, তখন কাফেরগণ প্রকাশ্যে ইসলাম গ্রহণে বাধা দিতে লাগিল ও মুসলমানদের প্রতি অমানসিক নির্যাতন করিতে আরম্ভ করিল। এমতাবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদ্দেশ্যে তাইফে গমন করিলেন যে হয়তো সেখানকার বিখ্যাত সাকিফ গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করিবে, যার দ্বারা মুসলমানগণ কাফেরদের অত্যাচার হইতে নাজাত পাইবে এবং ইসলাম প্রচারের ভিত্তিও মজবুত হইয়া যাইবে। তাইফে পৌঁছিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন প্রভাবশালী লোকের সহিত সাক্ষাৎ করিলেন এবং তাহাদিগকে দ্বীনের দাওয়াতে দিলেন ও আল্লাহর নবী অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহায্য করিতে আহ্বান করিলেন। কিন্তু তাহারা দিন ইসলাম কবুল করা তো দূরের কথা, আরব জাতির বৈশিষ্ট্য মেহমানদারি ও আতিথেয়তার প্রতি ভ্রুক্ষেপ না করিয়া অত্যন্ত অভদ্র এবং রুক্ষ ব্যবহার করিল। তথায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় অবস্থান করিবেন, ইহাও তাহাদের সহ্য হইল না। তন্মধ্যে এক ব্যক্তি বলিল, ও তোমাকে নাকি আল্লাহ নবী করিয়া পাঠাইলেন? দ্বিতীয় ব্যক্তি বলিল, নবী করিয়া পাঠাইবার জন্য আল্লাহ বুঝি তোমাকে ব্যতীত আর কোন লোককে পাইলেন না? তৃতীয় ব্যক্তি বলিল, আমি তোমার সহিত কথা বলিতে চাই না। যেহেতু তোমার দাবি অনুসারে তুমি যদি সত্যিই নবী হও, তবে তোমার কথা অস্বীকার করিলে বড় বিপদ আছে। আর যদি তুমি মিথ্যাবাদী হও, তবে এখানে মিথ্যাবাদের সহিত আমি কথা বলিতে চাই না। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।